হায়রে আল্লাহ, আফসোসের কথা, আজকে আমরা মুসলমান যে জিনিসটা এত ফজিলত, আমরা সেই ফজিলত থেকে দূরে আছি। আর একটু আগে চলেন ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পবিত্র রমজান মাস যখন শুরু হয়ে যায়, যেমনই রমজান মাসের চাঁদ উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুটা ফেরেশতাকে জমিনের ভিতরে পাঠিয়ে দেন। দুটা এলান করনেওয়ালা জমিনের ভিতরে আছে, আর ওই ফেরেশতা দুটা সাবার এলান করেন। একজন ফেরেশতা এলান করেন, ওরে মিরকাহা গ্রামের নওজওয়ান যুবক, বুড়া বুজুর্গ, বাপজিরা, মায়েরা, খালারা, তোমরা শুনে নাও। ফেরেশতা একজন এলান করলেন, ও গুনাহ করনেওয়ালা, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, আর গুনাহ করিও না। তুমি 11 মাস মদ পান করিলে, এই রমজান মাস চালু হয়েছে আর মদ পান করিও না। 11 মাস তুমি তাস খেলেছো, রমজান চালু হয়ে গেছে আর তুমি তাস খেলিও না। এই গুনাহ করনেওয়ালা, পাপ করনেওয়ালা, 11 মাস তুমি নামাজ ছেড়েছো, এই রমজান মাস চালু হয়েছে, খবরদার তুমি আর নামাজ ছাড়িও না। যারা পাপ করেছো, গুনাহ করেছো, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, তুমি আর গুনাহ করিও না। আর যারা নেকিতে লেগে থাকে, নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফেরেশতা ডাকতে বললেন, ও নেকি করনেওয়ালা, তোমরা আরেকটু আগিয়ে যাও, আরেকটু আগিয়ে যাও, আরেকটু তোমরা আগিয়ে যাও। তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে 11 মাসে, রোজার মাসে নফল গলা বেশি বেশি চালিয়ে দাও। অন্য অন্য মাসে তোমরা যে নেকি গলা করেছিলে, রোজার মাসে নেকিটাকে আরেকটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি 2 টাকা দান করেছিলে, রোজার মাসে দানটার তুমি পাওয়ারটা একটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি তাহাজ্জুদ পড়তে পারো নাই, রোজার মাসে তুমি তাহাজ্জুদের নামাজটা বেশি পড়ো, একটুখানি তুমি এগিয়ে যাও। শুধু তা নয়, এই রমজান মাস যখন চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতারি, আমার যত জাহান্নামের গেট আছে, যত জাহান্নামের দুয়ার আছে, সমস্ত দুয়ারকে তোমরা বন্ধ করে দাও রে। সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়। এবার আল্লাহ ফেরেশতাকে বলেন, জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের গেট খুলে দাও। এই রমজান মাসে সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। এইবার আল্লাহ ফেরেশতাকে ডাকতে বলেন, ফেরেশতারি, আমার বান্দা বান্দিরাকে যেন কোন শয়তান, কোন খবিশ শয়তান জিন যেন বহাকেতে না পারে, রাস্তা থেকে যেন ভটকাতে না পারে, এই জন্য তাকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তারাকে বেঁধে দাও। যাও, সমস্ত শয়তানকে বেঁধে দাও। এবার বলবেন, হাজি মাওলানা, শয়তানকে যদি আল্লাহ বেঁধে দিয়েছে, তো এখন যারা রোজা করে না, এরাকে ফের কে বহাকেছে? প্রশ্ন জাগছে না, জাগে না? কে এরাকে বহাকেছে? ভাইরে, 11 মাস শয়তান এমন করে এরাকে সেনা তৈরি করেছে না, যে রোজার মাসে ওই সেনার আসারটা এখনো আছে। একটা মিসাল দিচ্ছি আপনাকে, ডোলে পানি আছে আপনার হাঁড়িতে, এবার আপনি হাতটাকে ঘুরাতে লাগেন, এমনি করে ঘুরাতে ঘুরাতে পানিটা ঘুরবে না, ঘুরবে না? একটু বলেন, ঘুরবে না, ঘুরবে না? ঘুরবে। এবার 1-2 মিনিট ঘুরতে ঘুরতে লোকটাকে তুলেলেন, এবার যেমনই আঙ্গুলটাকে উঠালেন, সাথে সাথে পানি ঘুরতে বন্ধ হবে না, ঘুরতে থাকবে? হ্যাঁ, শয়তান যে 11 মাসে এমন করে ট্রেনিং দিয়েছে না, এই রোজার মাসেই বন্ধ হয় না, ও চলতে আছে, চলছে, ওর স্পিরিট লেগে আছে। কিছু কম আলাদা কথা, কিন্তু ওই যে চলতে আছে। হ্যাঁ বে, আল্লাহকে দেখে ডরাই না, তো ফের মানুষকে দেখে ডরিয়ে কি করবো? বাড়তে খাইতে নাই যে সারাদিন থাকবো না খেয়ে। এই দেখেন ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ফজিলতের মাস দিয়েছেন। বলবেন, হাজী মাওলানা, রোজা করে কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দয়ার নবী এলান করে দিয়েছেন, যে আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখবে, রোজা রাখার দুটা নিয়াত করতে আপনাকে করতে হবে। 1 নম্বর কথা হলো ঈমানাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাস করতে হবে। আল্লাহ 1 মাস রোজাকে ফরজ করেছেন, আমি যদি রোজা রাখতে হবে, রোজা যদি আমি না রাখি আমি গুনাহগার হয়ে যাব, পাপী হয়ে যাব। ওয়া ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে। এই দুটা নিয়াতে যারা রোজা রাখবে, নবী বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ সমস্ত গুনাহকে তোমার maaf করে দিবেন। কিন্তু এখন রোজা কত লোক করব কি, বিয়ের বাড়ি বেড়াতে যাব, মা খালারা কইবে, হালেমার বাপ, ওই যে কি রে, তুমি যে বিয়ের বাড়ি যাবে, বাড়তে নেই, রোজাটা করো না, করো না। তো বিয়ের বাড়ি যাবে, যদি রোজাটা না করো তো কি কইবে? এরকম কত লোক আছে না নেই? তখন ও কি করবে? বিয়ের ডরে রোজা করে যাবে। আল্লাহ বলবেন, এগুলা রোজাতে তোমার কাম দিবে না রে বান্দা। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীরা ওয়াইল জাহান্নামে যাবে, ওই নামাজীরা নামাজ পড়ে ওয়াইল নামে জাহান্নামের ভিতরে যাবে। বলবেন, হাট, মাওলানারা বলছেন যে নামাজ পড়ো, আর আপনি ফের বলছেন যে নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। জি, নামাজ পড়ে ওয়াইল জাহান্নামে যাবে। তোকে হাজী মাওলানা এত বড় মসজিদ বানিয়ে কি করবো? তাহলে দান যে দিচ্ছে এত কষ্ট করে, কোন নামাজীরা যাবে?
আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখিয়ে নামাজ পড়ে, জীবনে নামাজ পড়ে না, বিহাই নামাজি পেয়েছে, বিহাই এসেছে বাড়িতে, এবার বিহার সাথে সাথে ওযু করে মসজিদের ভিতরে চলে গেল, আল্লাহর ডরে এটা নামাজ হলো না রে ভাই, এটা বিহাইয়ের ডরে নামাজ হলো। আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল্লা জাহান্নামে যাবে। আপনি রোজা রেখেছেন, আপনি রোজাও রাখেননি, কত ভাই দেখবেন মাগরিবের নামাজ পড়িতে চলে যায়, যদি নামাজ না পড়িতে যায় হবে হাজি কি কইবে, মুলবি কি কইবে, খতিব কি কইবে, মডল কি কইবে, ইসালা রোজা করে নিবে লাগে নামাজ খানটা পড়িতে আসে না, চল 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 কমসে কম দেখি আসি লোককে মাগরিবের নামাজ খানটা পড়িলি, যাতে লোক বলে যে রোজা করেছে। আল্লাহ বলছেন এরকম নামাজিরা ওয়াইল জাহান্নামের ভিতরে যাবে। এই মতো বন্ধুরে, লোক দেখানো রোজা করতে গেলে আল্লাহ গুনাহ মাফ করবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, নেকি মনে করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা রোজা রাখবে, এরকম রোজাদারের আল্লাহ জীবনের ছোট গুনাহকে মাফ করে দিবেন। আর কি নেকি আছে? ওরে আল্লাহ, আজ আপনি 10,000 দান করে দিলেন, নেকি দিবেন কে? ফেরেশতা। কে নেকি দিবেন? কে নেকি দিবেন? ফেরেশতা নেকি দিবেন। নামাজ পড়বেন কে? ফেরেশতা নেকি দিবে। আপনি হজ করতে যাবেন, ফেরেশতা নেকি দিবে। কোরআন তেলাওয়াত করবেন, ফেরেশতা নেকি দিবেন। দান করবেন, ফেরেশতা নেকি দিবে। মা বাবার খেদমত করবেন, ফেরেশতা দিবে। প্রত্যেক কাজে কাজে ফেরেশতারা নেকি দিবেন। কিন্তু রোজার যখন বাড়িটা এলো, রোজার যখন নেকির কথা এলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারি ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা হলো আমার জন্য রে ফেরেশতা, তোমরা দূরে চলে যাও, দূরে চলে যাও, তোমরা রোজার বদলা দিতে পারবে না, তোমরা রোজার নেকি দিতে পারবে না, কারণ রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার নেকি দান করব। কত আল্লাহ দিবেন সেটা আল্লাহ জানেন। আল্লাহ কিয়ামতের দিন প্যাক করে সুন্দর করে আপনার হাতে দিবেন, বান্দারে আমাকে না দেখে বিশ্বাস করে তুই যে রোজা করেছিস, তুই ইচ্ছা করতে গেলে লক করে পানি পান করতে পারতি, ইচ্ছা করতে গেলে নদীতে তুই ডুব মেরে পানি করতে পারতি, কেউ দেখতো না, কিন্তু যখন তুই আমার উপরে বিশ্বাস করে রোজা রেখেছিস, আমি আল্লাহ যা কি বদলা দিব জানেন? আল্লাহুস সামাদ। জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে রে ভাই। কয়টা দুয়ার আছে? 8টা দুয়ার জান্নাতের ভিতরে আছে। যারা নামাজ পড়বে নামাজের দুয়ারে যাবে, রোজা রাখবে রোজার দুয়ারে যাবে, হজ করবে হজের দুয়ার দিয়ে যাবে, যাকাত দেবে যাকাতের দুয়ার যাবে। এই করে করে একটা দরজার নাম আছে, গেটের নাম আছে আর রায়্যান। কি? আর রায়্যান। ওইখান দিয়ে কারা যাবে? যারা রোজা করেছে তারা যাবে ওই গেট দিয়ে, যারা হজ করেছে তারা যাবে না ওই গেট দিয়ে, যারা নামাজ পড়েছে তারা যাবে না ওই গেট দিয়ে, যারা দান করেছে তারা যাবে না। কারা যাবে? রোজাদারেরা যাবে। কিয়ামতের দিন আল্লাহ এলান করবেন, আইনা সায়মুন, আইনা সায়মুন, আইনা সায়মুন, আইনা সায়মুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? রোজাদার তোমরা কোথায় আছো রে? আবেদা জাহেদা খালেদা, এই তোমরা কোথায় আছো রে? রোজা যারা রেখেছো কোথায় আছো? এসো এসো এসো, তোমরা আমার এই জান্নাত, এই রায়্যান দিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। এবার যত রোজাদার আছে এবার ওই জান্নাতের রায়্যান দিয়ে ঢুকে যাবে। ঢুকতে 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 নবী বলেছেন উম্মত রে, যখন সমস্ত রোজাদার জান্নাতের ভিতরে চলে যাবে, এবার রায়্যান দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। এবার যেমনই বন্ধ করে দেওয়া হলো, বিনা রোজাদার আর কিন্তু ওই গেট দিয়ে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। স্পেশাল গেট। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলছেন, হুজুর জান্নাতের ভিতরে 8টা দুয়ার আছে, আর দুয়ার গালা ডাকবে আমার দিক দিয়ে এসো। যারা নামাজ পড়েছে নামাজের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো, যারা রোজা রেখেছে রোজার দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো, যারা দান করেছে দানের দুয়ার বলবে আমার দিক দিয়ে এসো। এরকম কি কোনো মানুষ হবে যে লোকটা দুয়ারের আগা দিক দিয়ে হাঁটবে আর সমস্ত 8টা দুয়ার তাকে ডাকবে আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো, আমার দিক দিয়ে এসো? এরকম কি কোনো আল্লাহর বান্দা আছে? রাসূল বলছেন, হ্যাঁ রে আবু বকর, হ্যাঁ আছে। আর যত লোক যাবে তাদের মধ্যে একটা তুমি আছো। সে আবু বকরটা কে জানেন? আবু বকরটা কে? হায়রে আল্লাহ, নবীজি একদিন সাহাবীরাকে বলছেন দান করো। রাসূল সাহাবীরাকে বলছেন দান করো, বাড়ি চলে গেলেন, দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন। উমর ফারুক মনে মনে হাসছেন, আজ আবু বকরকে দান করে জিতবো। যেমন আজ আপনারা পাল্লা পাল্লি দেখালেন, কি দেখালেন না? হ্যাঁ, আমি দিন 10,000 আর তুই দিবি না কেন? তুই 6,000 টাকা দে, তুই 10,000 দিন, তুই 15,000 টাকা দে। এটা জায়েজ আছে, এটা কোনো নাজায়েজের কারণ নেই এখানে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে, লোক দেখানো নাই। এবার উমর ফারুক বাড়ি চলে গেলেন, আজ আবু বকরকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন, কপি কলম নিয়ে বসলেন, মালকে 2 ভাগে ভাগ করলেন। 1 ভাগ মাল বাড়তে রাখলেন আর 1 ভাগ মাল এসে নবীর দরবারে হাজির করলেন। আর মনে মনে কিন্তু খুশি, আজ আবু বকরকে দান করে বলেন জিতবো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তখন বিবিকে বলছেন, হ্যাঁ গো
নবীজি দান চেয়েছেন যে দান দাও, বাড়িতে কিছু আছে? ওরে সুবহানাল্লাহ, দেখুন কত গরিব মানুষ। বিবি বলছেন স্বামী গো, মাত্র এক সামান 2.5 কিলো যাও কিংবা জয়ের আঠা আছে গো স্বামী যান, আর কিন্তু আমার বাড়িতে কিছু নাই। ওরে আল্লাহ, গ্রামের যদি মোড়ল হাজি সাহেব সবাই 10,000 5,000 দিচ্ছে, আর ও যদি কয়ে যে আমি 100টা টাকা দেবো, আপনারা চিন্তা করবেন না? করবেন না? মৌলানা ঘুরিয়ে দেন, ওর বদলে আমারই দিয়ে দেবো টাকাটা। কত লোক বলে দেবেন? হযরত আবু বকর সাহাবীর মধ্যে বড় সাহাবী বলছেন, আল্লাহ, উমার উট, উসমান গানি ঘোড়া, উট, ছাগল, বকরি, সোনা চাঁদি সব দান করলে, আর সামান্য একটা আমি নিয়ে কেমন করে যাব? খায়ের যা হোক, ওই দান কোটাকে নিয়ে ওপর থেকে চাদর দিয়ে ঢেকে নিলেন, গায়ে দিয়ে দিলেন, আর দিয়ে চলে গেলেন। কেউ না জানতে পারে ঢেরিতে ঢেলে দিলেন। মানুষ কহে যেখানে রাইত হয় বাঘের ডর হয়, যে যেখানে পালাবো যেখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে, নাকি? ডাকাতের যেখানে ডর আছে, যেখানে তাড়াতাড়ি করে পালাবো যেন ডাকাত ছিনতাই না করে, ওখানে রাইত হবে কিংবা গাড়ি খারাপ হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কাউকে জানাবো না, আমি ঢেলে দেবো ঢেরিতে। এবার রাসূল হাজিরি শুরু করে দিলেন। হে উমার, তুমি কে দিয়েছো বাবা? নবী গো, মালকে 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রেখেছি, 1 ভাগ দিয়ে দিয়েছি। এই করতে করতে আব্দুর রহমান, তুমি কে দিয়েছো? নবী গো, আমি 1000 কিলো খাজুর দান করে দিয়েছি। নবী বলছেন, আবু বকর তুমি কি দিয়েছো বাবা? আজকে কে তুমি দান করেছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি দান করেছি ওটা জিজ্ঞাসা না করে, নবী গো, আমি বাড়িতে কি রেখেছি আর কি দান করেছি এটা জিজ্ঞাসা করেন। নবী বললেন, কি দান করেছো, কি বাড়িতে রেখেছো? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার শ্বশুর, আপনার সাথী, আপনার সাহাবী, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে গো নবীজি, আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি ঢেরিতে ঢেলে দিয়েছি। নবীজি যা ছিল বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে সব কোটা আমি ঢেলিতে ঢেলে দিয়েছি। হযরত ওমর দাঁড়িয়ে বলছেন, নবীজি আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, আজকে পারলাম না। আমি অর্ধেক দান করেছি, অর্ধেক বাড়িতে রেখেছি, অর্ধেক নেকি পেয়েছি, আর আবু বকর গোটা দান করে দিয়েছে, গোটা পূর্ণ নেকি পেয়ে নিলে আজকে দান করে জিততে পারলাম না। সে আবু বকরটাকে জানেন? আর একটা শুনেন, আপনারা সবাই জানছেন যে মক্কার বেঈমান মুশরিকরা নবীর পরে জুলুম অত্যাচার করেছিল। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? জোরে বলেন। মদিনায়। রাস্তাতে বেঈমান মুশরিকদের ভয়ে কোন খালটাতে ঢুকেছিলেন? খালটার নাম কি? যে গারেসর। এবার নবীজি ঢুকতে যাবেন, হযরত আবু বকর বলছেন, হুজুর থামেন, আমি আগে ঢুকবো। কেন? পুরাতন খাল, সাপ আছে কি বিচ্ছু আছে, আপনি ঢুকলে আপনার পর আক্রমণ করতে পারে, আমি ঢুকবো, মরলে আবু বকর মরবে, আপনার যেন কিছু না হয়। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ঢুকলেন, সাফ করলেন খালগালাকে, সাফ করলেন। এবার দেখছে ছোট 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 খাল আছে, কি দিয়ে ঢাকবে? চাদর ছিঁড়ে 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 খালগালাকে ভরে দিলেন। এবার বলছেন, হুজুর চলে এসেন আপনি। নবীজি সান্দাইলেন, দেখছে 2টা খাল, কিন্তু বন্ধ করার জন্য কিছু পাওয়া যায় না, নাই, কাপড় শেষ হয়ে গেছে। এবার ওরে আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 খালে 2 পা দিয়ে দিলেন, সব খাল বন্ধ হয়েছে। আমার নবীকে যেন কোন সাপ এসে আক্রমণ করতে না পারে, এই জন্য 2 খালে 2 পা দিয়ে দিলেন। কিন্তু মুসলমান, ওই খালে ছিল সাপ, সাপ যে বের হওয়ার জন্য ছটপট করে, ওদিক দিয়ে বের হয় ওটা খাল বন্ধ, এমন দিয়ে বের হয় এটা খাল বন্ধ, এমন দিয়ে বের হবে এটা খাল বন্ধ। এই করতে করতে যে জায়গাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নর পা আছে, ওই পায়ের সামনে খালটাতে এসেছে। হায়রে আমার নবী, গোটা রাত জেগে আছেন আমার নবী। নবীজি আবু বকরের এই রানের উপরে মাথা দিয়ে নবীজি ঘুমিয়ে গেছে। এবার ওই সাপ বেরোতে না পারে হয়ে এমন জোর করে হযরত আবু বকরের পায়ে কামড় দিয়েছে। ওরে আল্লাহ, আপনারা জানেন সাপে কামড় দিলে মানুষকে বিষ লেগে যায়। এবার আস্তে আস্তে করে বিষ উঠতে 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 শরীরে লেগে গেল, কিন্তু বিষে কাতর হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত হযরত আবু বকর নবীকে জাগান না। গোটা রাত আমার নবী জেগেছে, কেমন করে এই নবীকে আমি কষ্ট দিব? আমি আবু বকর, আমার জীবনটা চলে যায় রে, আমি মরে যাব, আমি মরে যাব, কিন্তু আমার নবীকে কষ্ট দিব না খু। এইবারে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কষ্ট থামতে না পারে, চোখ দিয়ে এক ফোঁটা পানি যেমনই নবীর
গায়ে পড়লেন। নবীজি আমার চট করে দেবে গেলেন। নবীজি জায়গা যাওয়ার পর বলছেন, আবু বকর তুমি কেন কাঁদছো বাবারে? তোমার বাড়ি ঘর ছেলে মেয়ে বলে মনে হয়েছে নাকি? বাড়ি ঘর তুমি ছেড়ে এসেছো, এই জন্য তোমার মনে পড়ে তোমার চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, আমার ছেলে মেয়ে বলে চোখ দিয়ে পানি ঝরে না। নবী গো, এই দেখেন খালের ভিতরে একটা সাপ আছিল, ওই সাপটা বের হওয়ার কারণে আমার পায়ে এমন করে কামড় দিয়েছি। ওরে আল্লাহ, এমন ভাবে কামড় দিয়েছে আমি বেশি কাতর হয়েছি, আমি সহ্য না করতে পেরে আমার চোখ দিয়ে পানি ঝরেছে। রাসূল বলছেন, কেন তুমি আমাকে বলনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন কষ্ট না পান এই জন্য আমি বলিনি। নবীজি এরকম ভাবে মুখ থেকে একটু ছবলিলেন, থুতু করলেন, আর থুতু নিয়ে যে জায়গাতে সাপে কামড় দিয়েছি যেমনই লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস হয়ে গেল। নারে তাকবীর। ওই রাতটার নেকি হায়রা তোমার ফারুক একদিন বলছেন, আল্লাহ আবু বকরের একটা রাতের নেকি, মানে ওই যে গারে সরেছিল, একটা রাতে আল্লাহ তুমি যাকে নেকি দিয়েছো, এত নেকি দিয়েছো, আমার সারা জীবনের যদি যত নেকি আছে আবু বকরকে দিয়ে দেওয়া হয়, আর আবু বকর যদি ওই গারে সরের একটা রাতের নেকি আমাকে দিয়ে দেয়, তাহলে আমার জন্য খুবই ভালো হবে, আমার জন্য খুবই ভালো হবে। গোটা আবু বকরের জীবনের আমি নেকি চাই না আল্লাহ, যে মাত্র একটা রাতের নেকি চাই। ওই গারে সরে যে থেকে যত নেকি পেয়েছেন, ওই রাতটার নেকি যদি আমাকে আবু বকর দিয়ে দেয়, আর আমার সারা জীবনের নেকি যদি আবু বকর নিয়ে নেয়, আল্লাহ আমি ওমর রাজি হয়ে যাব, আমি খুশি হয়ে যাব। অনেক ঘটনা আছে আবু বকরের জীবনের ভাই আমার ভাইরে, অনেক কথা আছে। এই মাসে ফিতরা আদায় করতে হয়, ফিতরা দিতে হয় না, হয় না? ফিতরা আদায় করতে হয়। ফিতরাটা কেন দিতে হয়? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতটাকে খালিস করেছেন যেন ইবাদত খালিস হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন, মানুষ রে, তোমাকে আমি মিথ্যা কথা বলতে বলেছিলাম রে মানুষ, কিন্তু হয়তো তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলে দিয়েছিলে। তোমাকে আমি মুখখানটা দিয়ে ভালো কথা বলতে বলেছিলাম, কিন্তু মুখ দিয়ে তুমি এমন একটা নোংরা কথা বলে দিয়েছো, যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে, যে কারণে তোমার রোজাটাতে একটু দাগ লেগে গেছে, তোমার নেকিখানটা একটু কমে গেছে। এই জন্য উম্মত রে, তুমি রোজা রাখো, এক মাস রোজা রাখো, আর এক মাস রোজা রেখে তুমি ফিতরা আদায় করো। ফিতরা আদায় করতে গেলে দুটা লাভ আছে। একটা লাভ হলো এই তোমার রোজাতে যে দাগ লেগেছে এই দাগটা শেষ হয়ে যাবে, আর দুই নম্বর ফকির মিসকিনের বাড়িতে খানা হয়ে যাবে। এই জন্য আমি ফিতরা দিয়েছি। আর একটা মশলা শুনেলেন, ঈদের নামাজ পড়িতে যাবেন, তখন রাসূল বলেছেন যে তুমি ঈদের নামাজ পড়িতে যাবে তো খাজুর মিঠা চোখা কিছু খাইয়া যাও। ফজর নামাজ পড়ে নিলেন, কিছু খেয়ে নিলেন, দিয়ে নামাজ পড়তে চলে গেলেন। আর বকরেদের নামাজ যখন পড়িতে যাইবে তখন রাসূল বলেছেন তুমি যদি পারো তো না খেয়ে তুমি নামাজ পড়িতে যাও। যেরকম ফজরের নামাজ পড়লেন আর কিছু খেতে হবে না, সন্ধ্যাবেলাতে যা খেয়েছেন খেয়েছেন, নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ে আপনি বাড়িতে আসবেন আর সর্বপ্রথম কুরবানি করবেন। আর আমরা করি কি, গোটা কুরবানি কইরা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমরা গোশত রান্না বান্না করি না, নিয়ম লাই। কুরবানি জানোয়ার কেটে দিয়েছেন, 1 কিলো গোশত আগে দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে, কেন সারা গোশত বানাইতে তো সময় লাগবে, মাংস বানাইতে 1 কিলো গোশত আপনি পাঠিয়ে দেন, রান্না বান্না করবে, আইসা আপনি খেলেন। এটা হলো সুন্নাত তরিকা। কিন্তু হায়রে আফসোসের কথা, এই কাজটাকে কত মানুষ রোজা মনে করে নিয়েছে, যে কুরবানির জন্য আধখানি বেলা রোজা আছে। এটা ভুল কথা। আধখানি বেলা রোজা হয় কোনদিন? যে ভাই আপনি ঘড়ি দেখছেন যে আজ 5:56 ইফতারি আছে, 54-55 হইতে গেল আপনি ইফতারি করেন না, আর আপনি 10টার সময়তে খায়ের কেরা কইছেন আমার আজ একটা রোজা হয়ে গেল। এটা কেমন রোজা? জি না, এটা সুন্নাত। কেউ যদি চাহে যে আমি করব, এটা করতে পারে, এটা করতে পারে। আরেকটা জিনিস, ফিতরা আপনি আদায় করবেন, রাসূল বলেছেন ঈদের নামাজের 1 দিন 2 দিন 3 দিন আগে ফিতরা আদায় করবেন। কত লোককে দেখবেন 10টা 15টা রোজা হলো আর ফিতরা শুরু করে দিল আদায় করতে। জি না, এত আগে ফিতরা চলবে না। আপনার ফিতরা 1 দিন 2 দিন 3 দিন আগে থেকে আপনি জমাই করবেন, এর থেকে বেশি আগে করবেন না। আর ঈদের নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ফিতরা দিয়ে নামাজ পড়তে যাবেন, রাসূলের হাদিস এটা। আর যদি আপনি বলেন যে না এখন তাড়া ঘোরাতে পারলাম না, নামাজ খানটা পড়েই চলে আসি তারপরে ফিতরা আদায় করব, রাসূল বলছেন তোমার ফিতরা হবে না। নামাজ পড়ে আইসা পরে ফিতরা দাও, তোমার ফিতরা হবে না। আজ যেমন তুমি দান ধ্যান করছো, আম সাদকা করছো, এরকম আম সাদকার নেকি পাবে, ফিতরার নেকি তুমি পাবে না, ফিতরা হবে না।
এই জন্য রাসূল বলেছেন তুমি নামাজ পড়িতে যাওয়ার আগে আগে তুমি ফিতরা দিয়ে দাও। ভাইরা আমার, বলার মেলাই কথা আছে, মেলাই কথা আছে। বন্ধুরে আমার, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো। ভাই তবে আপনারা আলহামদুলিল্লাহ অনেক দান করেছেন, অনেক দান করেছেন। তবে আজকে আমি জালসাতে সব দান করলেন, আপনারা টাকা পয়সা সব দিলেন। একটা কোন আল্লাহর বান্দা এরকম কেউ আছেন যে মসজিদের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? এরকম মজলিসের মধ্যে কোনো মা, খালা, দাদি, নানি কেউ আছেন? মাঠে ময়দানে জমিন আছে, কোন জায়গারই জমিন হোক, 1 ডিসমিল হোক, 8 ডিসমিল হোক, 1 কাঠা হোক, মাওলানা আমি দান করলাম, বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেবো মসজিদে। আছেন মজলিসের মধ্যে কেউ? দেখি এরকম আল্লাহওয়ালা একটা লোক। দেখি মসজিদের কাজ চালু হবে, কোন এমন একটা আল্লাহওয়ালা আছেন 1 কুইন্টাল রড দান করবেন? 1 কুইন্টাল রড যখন মসজিদের কাজ চালু হবে আপনি দিয়ে দিবেন 1 কুইন্টাল রড কিংবা নগদ দিয়ে দেন। দেখি কোন আল্লাহওয়ালা আছেন 1 গাড়ি বালু দান করবেন, 100 সেফটি বালু। দেখি কোন আল্লাহওয়ালা আছেন 1000 ইট দান করবেন। একটা আবদার রাখলাম, দেখি এতটি মজলিসের মধ্যে কোন আল্লাহওয়ালা নাই 1 গাড়ি বালু কিংবা 1 গাড়ি গিট্টি কিংবা 1000 ইট কিংবা 1 কুইন্টাল রড। দেখি কোন আল্লাহওয়ালা আছেন? আমি সময়টা নিব না ভাই, কারণ কালকে আমার প্রোগ্রাম ফের আছে পূর্ণিয়া হরদাতে, কয়দিন থেকে লাগাতার প্রোগ্রাম। এজন্য 5 থেকে 10 মিনিটের মধ্যে দেখি একটা আমি আবদার রাখলাম। ভাইরে দেখি কোন আল্লাহওয়ালা একটা মুজাহিদের কম নাই যে একটা সামান দান করবেন? মাশাআল্লাহ। কি নাম ভাই? আইছেন, সালাম করিলে আপনার সাথে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি আপনার নাম? মুখতার আলম। মাশাআল্লাহ, দেখেন দিল ফেটে গেছে ভাই, সুবহানাল্লাহ। কি দিবেন আপনি? 1 ট্রাক্টর 1 কাঠা ভূমি দিবেন, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। নারা কিন্তু হলো না ভাই, দেখেন দিল ফেটে গেছে ভাই। 1 কাঠা জমিন দান করলেন ভাই আমার মুখতার আলম সাহেব আল্লাহ মসজিদের জন্য। একটু জোরে বলেন নারে তাকবীর, আল্লাহুস সামাদ। আচ্ছা, আমার মুখতার ভাইয়ের কেউ জোড়া হবে না? 1 কাঠা দিবেন বা 1 ডিসমিলি দান করবেন। দেখি জি, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি জি জি, যা দাম হবে আপনারা 500 না গ্রামের যারা আছেন বসে যাবেন, বসে যে নিবে দাম করে যা টাকা হবে দিয়ে দিলেন 1 কাঠা জমিন, সুবহানাল্লাহ। ভাইরে খুব মায়ের জিনিস জমিন। আল্লাহ আজ কত যে আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূল বলেছেন রাতটাকে 3 ভাগ করে 2 ভাগ যখন কেটে যায়, শেষ ভাগের রাতে আল্লাহ আসেন এই দুনিয়াতে, আসমানি দুনিয়াতে, আর আসার পর বলেন বান্দা রে আমার কাছে চাহা, আমি আল্লাহ বসে আছি, কি চাহাবি দিব। আমার ভাইয়ের জন্য আমরা সবাই একটু হাত তুলে দোয়া করব, সবারই জন্য আপনাদের জন্য দোয়া করব। শেষের বেলাতে কেউ যায় না কিন্তু ভাই। ভাই দেখি একটা আবদার রাখলাম, আমি পেয়ে নিলাম জমিন। পারলে 2 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন, এবং দেখি 1000 ইট, 1 গাড়ি বালু, 100 সেফটি করে কিংবা 1 কুইন্টাল রড কিংবা 100 সেফটি গিট্টি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন? একটাও কলম কমসে কম দেখি, ডান বাম আগে পিছে, দেখি কোন আল্লাহর বান্দা এরকম আছেন মাওলানা আমি 100 সেফটি বালু দিলাম কিংবা 1 কুইন্টাল রড দিলাম। দেখি কোন আল্লাহর এরকম বীর মুজাহিদ পাহলমান কেউ আছেন? ভাইরে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য দানটা দলিল হবে। আস-সাদকাতু বুরহান। রাসূল বলেছেন যে আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাবে, তোমার কাছে কি আছে? বলবে আল্লাহ দেখো এই যে দানের দলিল আছে, এই যে আমি দান করেছি আমার কাছে দলিল আছে, সুবহানাল্লাহ। সেই দলিল দেখে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এবং 50টা লোক, বেশি আমি চাহাবো না, 50 বোরা সিমেন্ট, কেউ 1 বোরা, কেউ 2 বোরা, কেউ 5 বোরা, কেউ 10 বোরা, যারা দিয়েছেন তাও না দিয়েছেন তাও 50টা পকেট সিমেন্টের আমি আবদার রাখলাম। তো বিসমিল্লাহ করেন তো কেউ দেখি কোন এমন ভাই, মাওলানা আমি 1 বোরা দিলাম, কেউ 2 বোরা দিলাম, কেউ 3 বোরা দিলাম। মা খালারাকে বলবো দেখি আমার কোন মা খালা দাদি নানি, কারণ এই গ্রামে কয়েকবার আমি এসেছি, মায়েরা খালারা দানে খুব আগে, গলার হার, নাকের নাকমণি, কানের বালি, বকরি পর্যন্ত এই গ্রামে দান পেয়েছি, সুবহানাল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন আজকে 1 বোরা 2 বোরা করে সিমেন্ট গালা দান করবেন। মা আইছেন 50টা লোক আমি চেয়েছি 50 বোরা সিমেন্ট, যদি পারেন তো একটা লোকই দিতে পারেন 50 বোরা সিমেন্ট, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 50 বোরা কম হচ্ছে কইছে ভাই, 50,000। আচ্ছা এক কাম করেন ভাই, 100 বোরা আপনি সিমেন্ট দিয়ে দেন জায়গা, ঠিক আছে? হলো না? কম হয়ে গেল, কম হয়ে গেল। হায় আল্লাহ, ওর হককে কমে গেছে বাজি, হায় আল্লাহ।
হ্যাঁ 100 বড়া সিমেন্ট, হ্যাঁ 50,000 সোজাসুজি টাকা নাকি? হ্যাঁ 100 বড়া সিমেন্টে কয় হাজার হলো? 40,000 নাকি? 40,000 মানে গড় গড়া নেই 400 টাকা করে নাকি? এক কাম করেন ভাই, আর বেশি আপনার কাছে চাহাবো না। শুনেন না, আপনার নাম কি? আপনার নাম? ওরে আল্লাহ, এখানে উমারের ঘটনা শোনেন জি। সুবহানাল্লাহ। আচ্ছা আর 25 বড়া বাড়িয়ে দেন জায়গা। জি 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 আচ্ছা আচ্ছা জি আচ্ছা এ ভাই, জান্নাতে যাবেন কিনা তা আল্লাহ ফাও তো দেবে, ঠিক আছে? এক কাম করেন, আর 10 বড়া দিয়ে দেন আপনি জায়গা, ঠিক আছে? আর এক ঝোঁক মারলে তো হইতো 100 বড়া নাকি? সুবহানাল্লাহ। হ্যাঁ হয়ে গেল নাকি? নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই উমর ফারুক 125 বড়া সিমেন্ট দান করলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ হায় আল্লাহ, আমি মনে করছি যে হয়ে গেল, মনে হয়তো হয়েই গেল তাহলে। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, 110 বড়া লেখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই রে, তাহলে 200 বড়া পুরতে কয় বড়া কম আছে ভাই? আর 90 বড়া পড়বে না? 200 বড়া পড়বে না সিমেন্ট? ইনশাআল্লাহ পড়বে। মায়েরা খালারা যতটি বয়স আছে, এরা যদি শাশুড়ি বহু মিলা যদি এক বড়া করে দেয়, তাও তো হয়ে যাবে। মা বেটি মিলা, শাশুড়ি বহু মিলা, যা যা মিলে আইছেন, তাড়াতাড়ি করে আইছেন। মাশাআল্লাহ। কি নাম ভাই? আনারুল। 5,000। মাশাআল্লাহ, তো 2,000 হয়ে গেছে, আর 3,000 টাকা ভাই আনারুল ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ দিবে। জি ইনশাআল্লাহ দিবে, ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা। মাশাআল্লাহ। এই দেখেন 1 2,000 3,000 4,000 5,000 হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন আজ যদি 10,000 টাকা চাইতাম তো দিয়ে তো বুঝেন। সুবহানাল্লাহ। জি 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 আচ্ছা দোয়া করবো আমি, কেউ যাবেন না হাত তুলে। রোজার দিনে, রোজার মাসে আজ দোয়া করবো, কে জানে আল্লাহ কখন কার দোয়া কবুল করবে। মা খালা সবাইকে নিয়ে এই দেখেন আনারুল ভাই 5,000 টাকা নগদ করে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই দেখি আর কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন এরকম বীর মুজাহিদ আছেন। ইসহাক মৃত্যু বাবার জন্য 300 টাকা, 500 টাকা হলো। মাশাআল্লাহ। আর 500 টাকা। আচ্ছা 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 500 টাকা দিলেন আমার ভাই। কি নামটা বললেন? মোহাম্মদ এহসান সাহেব। মৃত্যু বাবার জন্য 200, আর নিজের ফ্যামিলির নামে 300 টাকা, 500 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর সালাম করবেন না? দেখেন 6 মাস বছর আগে এসেছি, আর আজকে এসেছি, ফের কখন আসবে আল্লাহ জানে। কি নাম? কি নাম? মোহাম্মদ জাসিম। 1000 দিলেন। আর কটি চাইছেন আপনারা? আর 1000। আচ্ছা ইনশাআল্লাহ এটা দিয়ে দিবে। লেখেন নারে তাকবীর। জাসিমউদ্দিন ভাই 2000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আছেন ভাই? মাশাআল্লাহ। 10 মিনিট রেখে